হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও খুবই ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যে যেখান থেকে আমার ওই ব্লগটা দেখা শুরু করেছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ছুটি ছিল, আর আমরা যেহেতু বাড়ি ছিলাম, তো আব্বু সকাল সকাল ফোন করলো যে আজকে আমার জলকারে তোমাদের যেতে হবে, ওখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল, ওই জন্য আর দেরি না করেই আমরা বেরিয়ে পড়লাম মায়ের বাড়িতে। তো মায়ের বাড়ি এসে ভাবি বোন সকলকে নিয়ে আমরা চলে যাচ্ছি আব্বুর জলকারে। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, কি সুন্দর দৃশ্য, কি বলবো তোমাদের। মানে এই জলকারটাই আজ প্রথম আসলাম। আব্বু যেহেতু জলকারের বিজনেস, ওই জন্য অনেকগুলো জলকার আছে। তো এই জলকারটায় আমি এই ফার্স্ট টাইম চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। আর এখানে অন্য কোনো গাড়ি কিন্তু আসে না, একদমই অনেকটাই দূর। মায়ের বাড়ি থেকে আমাদের এই জলকারে আসতে 20 মিনিট মতো সময় লেগেছে। তো এখানে কোনো অটো টোটো কিন্তু কিছুই আসে না। হয় তোমাকে এখানে আসতে গেলে বাইকে আসতে হবে, না হলে তোমার কোনো স্পেশাল গাড়ি থাকলে সেটাই আসতে হবে। তো আমরা গাড়ি নিয়ে এসেছি, আর ওদিকে মা আব্বু সবাই কিন্তু, ভাই ওরা সবাই এসছে মোটর সাইকেলে। তো এই যে আব্বু কাকুকে ফোন করে দিল নৌকাটা এখানে আনার জন্য। তো কাকু নিয়ে চলে এসছে। অন্য সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে সব বাচ্চারা আছে, ওরা হেঁটে যেতে পারবে না, হেঁটে গেলে একটু দূর আছে। তো আমরা ওই জন্য নৌকা করেই যাব। তো কাকু এখানে নৌকা নিয়ে চলে এসেছে, আর আমরা সবাই এবার নৌকাতে উঠব। বাচ্চাগুলো তো খুবই এক্সাইটেড, খুবই মজা পাচ্ছে। তো আমরা সবাই মিলে দেখো এখানে নৌকায় উঠে বসেছি। আর ওই যে অনেকটাই দূর এটা যেতে গেলে, আর এই প্রচণ্ড রৌদ্র ছিল। তো আমরা সবাই এখন নৌকা করে চলে যাচ্ছি ওপারে। আর এই যে জলকারটা তোমরা দেখতে পাচ্ছ, এতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। আব্বু বলল যে এবছরে নাকি এই জলকার থেকে কোনো দিন এখনো মাছ ধরা হয়নি, তো তার জন্য এর মধ্যে প্রচুর মাছ আছে। দেখো নৌকা নিয়ে যাওয়ার সময় অনেকগুলো মাছও ছোট ছোট দেখা যাচ্ছিল। এই তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি। আর আমরা মোট 15-16 জন মতো এসেছি। তো কেউ কেউ হেঁটেও চলে এসেছে, যেহেতু নৌকাতে সবাই একসঙ্গে আসা সম্ভব না। তো অনেকে ওই রাস্তা দিয়ে হেঁটে এসেছে, আব্বু কাকু ওরা সবাই হেঁটে এসেছে। আর আমরা নৌকাতে এসেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এসেই দেখছি এখানে প্রচুর পরিমাণে ডালিম হয়ে আছে এখানে একটা গাছে। তো আমরা পেড়ে নিলাম কয়েকটা খাওয়ার জন্য। যেহেতু এখানে তেমন এরা কেউ খায় না, ওই জন্য কিছু কিছু ডালিম দেখছি একদমই ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। তো কাকুকে বললাম, তো বললো এখানে মাটির যেহেতু জোর নেই, নোনা মাটি, ওই জন্য এখানে না ডালিমের সাইজগুলো খুব বেশি বড় হয় না, একদমই ছোট ছোট সাইজ, কিন্তু খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। তো আমরা যে যার মতো করে পেড়ে নিয়েছি। এখানে দুটো গাছ ছিল, তো আমরা এই গাছ থেকে পাচ্ছি, আর একটা গাছ আছে অন্য সাইডে, তো সেখানে যাওয়া সম্ভব হলো না। আর এখানে দেখো চারিদিকে কিন্তু জলকার আর জলকার, এখান থেকে কিন্তু গ্রাম অনেকটাই দূর। তুমি যত দূর তাকাবে দেখবে শুধু জলকার আর জলকার। আর এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো এই যে আমরা সবাই মিলে এবার খেতে বসবো। তো এখানে আজকে রান্না হয়েছে ডাল। প্রথমে দিয়েছিল ডাল, আর সঙ্গে দিয়েছিল চিংড়ি মাছ ভাজা। আর আমরা একসঙ্গে সবাই মিলে খেতে বসেছি। তো একসঙ্গে সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু একদমই আলাদা। তো তারপরে দিয়েছিল এখানে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, আর দিয়েছিল একটা করে তেলাপিয়া মাছ ভাজা। তারপরে দিয়েছিল এখানে ভাঙন মাছের ঝোল। আমি এখানে এক পিসে নিয়েছি, কারণ মাছ আমি খুব বেশি খেতে পারি না। এখানে দিয়ে দিল স্যালাড। এখানে ছিল মোরগের মাংস। তো এই ছিল আজকের মেনু। আর যেহেতু কাকুরা ওরা মিলে রান্না করেছে, একটু রান্নায় তো ঝাল হয়েছিল।
তো বাচ্চারা খুব বেশি খেতে পারেনি, ওরা অল্প অল্প খেয়েছে, কারণ আর বিশেষ করে আমরাও একদমই ঝাল খেতে পারি না, খুবই কম খাই ঝাল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখানে বসে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর এই যে আব্বু কাকুকে বললো বৃত্তিটা ঝাড়ার জন্য, যে ওতে মাছ পড়েছে কি না, যদি মাছ পড়ে তাহলে আমরা নিয়ে যাব। কিন্তু না, কাকু বৃত্তিটা তুলে বললো কি না এর মধ্যে কোনো মাছ পড়েনি আজকে, একদম ছোট ছোট একটা দুটো পড়েছিল। তো তার জন্য আজকে আর নেওয়া হলো না, কি আর করা যাবে। এই জায়গাটা আসলে একদমই মন ভালো হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ ছিল এখানে, খুবই সুন্দর। তো ভেবেছিলাম প্রথমে নৌকাটায় গিয়ে বসবো, কিন্তু সাহস হলো না। তো যাই হোক, এবার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা পাড় দিয়ে হেঁটে হেঁটে আসলাম, আর দেখছি এখানে কত অরচাকা হয়ে আছে। এই ফলটাকে তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা এটাকে বলি অরচাকা। তো এখানে এত পরিমাণ অরচাকা হয়েছিল, আর প্রচুর গাছ, একদমই মানে জলকরের পাশে একটা ছোট নদী ছিল, মানে খাল বলা যায়, খালের পাশ দিয়ে যে গাছগুলো ছিল অরচাকা গাছ, প্রচুর অরচাকা গাছ। তো আমি এর আগে দেখেছি কিন্তু এতটা দেখিনি। তো এখানে মানে যতটা পেরেছি আমরা মোটামুটি এখান থেকে পেরে নিয়েছি। আর এদিকে যেহেতু তেমন কেউ মানে এগুলো খায় না, তো আমাদের কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই ফলগুলো, যেহেতু টক হয়। তো আমরা যতটা পেরেছি এখান থেকে পেরে নিয়েছি। আর সঙ্গে কিন্তু আমার কাকুর ছেলে ছিল, ও যতটা পেরেছে ও আমাদেরকে পেরে দিয়েছে। তো আমরা সবাই মিলে কিন্তু আজকে খুবই মজা করছি। দেখো কতগুলো গাছ এখানে তোমরা দেখতে পাবে, প্রচুর প্রচুর গাছ আছে। তো আমরা এই সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখো রাস্তাটা কিন্তু খুবই সরু, আর এই পাশ দিয়ে কিন্তু এই খালটা গিয়েছে। আর খালের পাশে এই যে গাছগুলো তোমরা সব দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু ওই অরচাকা গাছ। আর গাছে এত পরিমাণে হয়েছিল, আমি এর আগে কখনো এত অরচাকা গাছ থেকে দেখিনি। তো আমি ভীষণ এক্সাইটেডও ছিলাম, আর খুবই মানে দেখতেও ভালো লাগছিল। আর যতটা পেরেছি এখান থেকে কিন্তু পেরেও নিয়েছি। তো মা আব্বু ওরা কিন্তু নৌকা করে যাচ্ছে, আর আমরা এই অরচাকা নেব বলে আমরা পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে ফাইনালি চলে এলাম বাড়িতে, আর এখানে ভাই কিছুটা চপ আর ফুচকা নিয়ে চলে এসেছে। তো এই সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসে পড়েছি। তো এটাই ছিল আজকে ভিডিও। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।